এবার আয়না ঘর নিয়ে কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। আলোচিত আয়না ঘরের চির অবসান চেয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, আধারের আয়নাঘর আস্থা কুড়ে নিপাত যাক, চির অবসান হোক বিভৎস সব জুলুমের, নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ। আয়নাঘরের দেয়ালে এক বন্দির লেখা নিয়ে আজহারীর পোস্টে একজন কমেন্ট করেছেন, আয়নাঘরের দেয়ালে মাসুদ ইব্রাহিমের হৃদয় বিদারক লেখা আই লাভ মাই ফ্যামিলি। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। একদিন ফজরের নামাজে যাওয়ার সময় তাকে গুম করা হয়। প্রায় 3.5 বছর ধরে অন্ধকার আয়নাঘরে বন্দী থাকার পর 2016 সালে তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। আওয়ামী লীগের উপর ক্ষোভ প্রকাশ করে মিজানুর রহমান আজহারীর কমেন্ট বক্সে আরও লেখা হয়, মাসুদ ইব্রাহিমের এই লেখনী ও তার প্রতি চালানো নির্মম নির্যাতনের ইতিহাস আমাদের হৃদয়কে রক্তাক্ত করে তোলে। তাহলে একবার ভাবুন, তার মা বাবার হৃদয়ে কতটা যন্ত্রণা দাউ দাউ করে জ্বলছে। সেই ফ্যাসিবাদী জালিমরা কি পারবে তার মা বাবার শূন্য হৃদয়ে সামান্য সান্ত্বনাও দিতে? বুধবার সকালে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগের শাসনামলকে আইএমএ জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে যারা এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এসব আয়নাঘরে বিরোধী মতের লোকজনকে গুম করে নৃশংস নির্যাতন চালানো হতো। গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।